নমস্কার বন্ধুরা, নতুন আরও একটি ব্লগে আপনাদের স্বাগত। সেদিন আমাদের বাড়িতে কে এসেছিল তারই একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আর সেদিন বিধু রান্না করেছিল মুরগির রোস্ট আর খাসির মাংস, আর বাদবাকি যা যা ছিল সবই আমি রান্না করেছিলাম। এই যে দেখুন, ছানাটা ভেজে গরম জলের ভিতর একটু লবণ দিয়ে এটা ভিজিয়ে রেখেছি যাতে খুবই নরম তুলতুলে থাকে। আর একদিকে এঁচোড় চিংড়ি রান্না করে নিচ্ছিলাম, কারণ সময় অল্প, তার ভিতর অনেক রান্না করতে হবে। 3টা উনুনে আমাদের চলছিল একসাথে। আর এদিকে আর একটু পোলাও রান্না করে নিচ্ছিলাম। আর বিধু তো এদিকে খাসির মাংসটা উনুনে দিয়েই চলে গেছে, ফুল হয়ে গেছিল তাই চলে গেছে। পরে এসে রোস্ট রান্না করবে। আর এদিকে আমি কাতলা মাছের জন্য মশলাটা কষিয়ে ঝোল দিয়ে দিচ্ছিলাম, আর মুরগিটা ভেজে রাখছিলাম যাতে বিধু তাড়াতাড়ি এসে রোস্টটা চাপিয়ে দিতে পারে। তারপর ভেজে রাখা সেই ছানা দিয়ে আমি ছানার ডালনাটা রেডি করলাম। আর ভিতু স্নান টিনান করে শাড়ি টাড়ি পরে চলে এসেছে, তখনই রোস্টটা রান্না করবে। আর এদিকে ছানার ডালনাটা হয়েও গেছে। এই যে দেখুন, বিধু কি সুন্দরভাবে রোস্টটা রান্না করছে। বিধুর হাতের রোস্টটাও খেতে খুব দারুণ হয়। আর সব রান্না যেহেতু হয়ে গেছে, টেবিলেও আস্তে আস্তে করে আমরা সব কিছু গুছিয়ে ফেললাম। আর আমাদের বাড়িতে এদিন এসেছিল দাদা ভাইয়ের বন্ধু আর বন্ধুর ওয়াইফ, যে ওয়াইফ সেও তার বান্ধবী। যে ভাইয়া আর আপু আসলে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। ভাই আপুর সাথে তার 2 ছেলে মেয়েও এসেছিল, আর দাদা ভাইয়ের আর এক বন্ধু এসেছিল। আর এই যে দেখুন, আমাদের টেবিলটা গোছানো হয়ে গেছে আর সবাই খেতেও বসে গেছে। খাওয়ার সময় ভিডিও করতে একটু লজ্জাই লাগছিল, তাও একটু করে নিলাম। আর এই যে খাওয়া দাওয়া করে তাদের ট্রেনের টিকিট কাটা ছিল প্রায় 3:30 নাগাদ। এই জন্য তাড়াহুড়া করে খেয়ে দিয়েই বেরিয়ে পড়েছে। দাদা ভাই আর বিধু ভাইয়ার আপুদের রেল স্টেশনে পৌঁছে দিতে চলে গেল। আর কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানাবেন।